বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে দেখো একটু অন্যরকমভাবে একটা রেসিপি বানাবো। এখানে আমি কি কেটে নিয়েছি বলো তো? কিছুটা আলু, কিছুটা বেগুন আর নিয়েছি কিছুটা বলো তো কি বড়ি, টমেটো কুচি। এটা দিয়ে আজকে নতুন একটা ভালো রেসিপি বানাবো। দেখো কি রান্না করব বুঝে পাচ্ছিলাম না। বাড়িতে না একটা বাটা মাছ ছিল, সেটাই ভালো করে ভাজা করা ছিল বাড়িতে, তাই ভাবলাম ওইটাই আজকে রান্না করা যাক। মা আগের থেকে মাছটা ভালো করে ভেজে রেখেছিল, মানে পুকুরের থেকে ধরেছিল বাটা মাছটা। তাই আজকে এই বাটা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথমে বাটা মাছটা আগে থেকে তো ভাজা করা ছিল, পরে আর একটু ভালো করে ভেজে নিলাম। বাটা মাছগুলো না একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবে, এতে করে তরকারির টেস্টটা আরও বেশি হবে। মাছটা যত ভালো করে ভাজাবে তরকারির টেস্টটা আরও বেশি হবে। এইভাবে আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, ছোটো মাছ দিয়ে না তরকারি রান্না করে খেয়েছি, কিন্তু এরকম বড় মাছ দিয়ে কখনো তরকারি রান্না করে খাওয়া হয়নি। কিন্তু আমি আজকে ভাবলাম এইভাবে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করবো, দেখি খেতে কেমন লাগে। দেখো বাটা মাছগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ভেজে নেবো কিছুটা পরিমাণে বড়িটাও ভালো লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। আমার না বড়িটা খেতে বেশ ভালো লাগে, মানে বড়ি দিলে তরকারির ভেতরে টেস্টটা মনে হয় একটু অন্যরকম হয়। আর এইদিকে দেখো বড়িটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেলের পরে সোমবার দিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরেটা তেলের পরে দেওয়া হয়ে যাবে। কিছুক্ষণ ভালো করে ভেজে এবার তেলের পরে দিয়ে দিলাম কিছুটা মানে কেটে রাখা বেগুন আর কিছুটা আলু কুচি, মানে এটা আমি লম্বা লম্বা করে কেটে নিতে পারি। এটা তেলের পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে। বেগুন আলুটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা তো ভালো করে ভেজে নেবো, তার মধ্যে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিড়ে। দেখো ঝাল তোমরা যে পরিমাণে খাবে সেই পরিমাণেই লঙ্কা দিও তোমাদের ইচ্ছা মতন। বেগুন আর আলুটা কিছুক্ষণ ভালো করে ভেজে তার উপর দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা আমি আগের থেকে দেবো না, এর ভেতরে পেঁয়াজটা দিলাম, মানে এতেই পেঁয়াজটা যেটা ভাজা হবে তাতেই হয়ে যাবে। মানে পেঁয়াজটা তোমার আগের থেকে বেশি করে যে ভাজা করে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার দিয়ে দিলাম হালকা পরিমাণে কিছুটা লঙ্কার গুঁড়ো। আজকে রান্নাটা আমি খুবই সিম্পলভাবে করবো। এটা না কোনো বেশি মশলাপাতি দেবো না, এই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিন্তু এতে কোনো মশলাপাতি আমি দেবো না। মাঝে মাঝে কিন্তু এরকম মশলা ছাড়া তরকারি খেতেও খুব ভালো লাগে। এটার ভেতরে যে মশলা দিইনি বলে যে খেতে টেস্টি হবে না, কিন্তু খেতে খুবই টেস্টি। মশলা দিইনি তাতে কি হয়েছে। এবার বেগুন আর আলুর ভেতরে দিয়ে দেবো কুচি করে না কিছুটা টমেটো কুচি। এবার বেগুন আর আলুটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। দেখো সবসময় কিন্তু মশলার রান্না খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম সিম্পল রান্নাও খেতে খুব ভালো লাগে। এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, সত্যি এইভাবে রান্না করলে না খেতে খুবই টেস্টি হয়। এই তরকারিটা দেখেই তোমরা বুঝতে পারবে তরকারিটা খেতে কতটা টেস্টি হয়েছিল। তো এখন টমেটো তরকারির ভেতরে কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো এই বেগুন আলু টমেটো সব কিছু কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজেছি। তারপরে এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার ঝোলটা কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে। দেখো বেগুন আলু যত ভালো করে ভেজে নেবে ততই কিন্তু তরকারিটা খেতে বেশি টেস্ট হবে। আর মাছটা আমি লাল লাল করে আগের থেকেই ভেজে রেখেছি, এর জন্য তরকারিটা আরও বেশি টেস্ট হবে। আমি একটু ঝোল টেস্ট করে দেখেছিলাম লবণ কম ছিল, তাই পরে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দেবে। ঝোলের ভেতরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো, তার সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছ আর বড়ি একসঙ্গে দেওয়া হয়ে যাবে। আর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন ঝোলটা আরও কিছুক্ষণ ফোটার জন্য হতে দিতে হবে। তোমরা আমার পাশে থাকলে মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি মাঝে মাঝে আবার একটু দেখছিলাম আলু বেগুন এগুলো একটু ভালোভাবে গলেছে কিনা। দেখো তরকারির ভেতরে কিন্তু আলু বেগুন খুব ভালোভাবে গলে গেছে। তরকারির ঝোলটাও কিন্তু ওপর দিয়ে অনেকটা কমে গেছে। এবার তরকারির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। দেখো এরকম আলু বেগুন দিয়ে রান্না করলে কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগে না, গামাখা গামাখাই ভালো লাগে। আমি দেখো ঝোল নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম যে তরকারিটা খেতে কেমন হয়েছে। তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এখন কিন্তু আমার আলু বেগুন আর মাছ দিয়ে তরকারি রান্না করা কমপ্লিট। তোমরা কারা কারা খাবে চলে আসতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।